আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই জানতে চাও আমাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে বা পেজে মেসেজ দিয়েও জানতে চাও, ভাই আমাদের ভর্তি পরীক্ষায় কৃষিতে কাটমার্ক কেমন হইতে পারে। ঠিক আছে, তো কাটমার্ক নিয়ে আমি একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে। তো কাটমার্ক কেমন হইতে পারে এইটা তোমাদের প্রশ্ন হওয়া উচিত না। ঠিক আছে, আমি প্রথমেই বলবো তোমাদের উচিত হচ্ছে যে ভাই ফার্স্ট হইতে কেমন মার্কস লাগতে পারে, টপ 10-এ থাকতে কেমন মার্কস লাগতে পারে, এইটার জন্য অবশ্যই 80-র উপরে পাইতে হবে। তোমরা চেষ্টা করবা অবশ্যই ফার্স্ট ক্যাটাগরির রেজাল্ট করার জন্য, যে আমি টপ ক্লাস রেজাল্ট করব, এইটা হবে তোমাদের টার্গেট। তারপরেও অনেকে আসো যে না, একটা কাটমার্ক সম্পর্কে ভাই আইডিয়া দিলে আমি একটু সাহস পাইতাম বা একটু ভালো হইতো, তো সেই জন্য আমার কাছে মনে হইলো কাটমার্ক নিয়ে ন্যূনতম একটু ধারণা দিয়ে দেই। তো গতবার আমরা যখন কৃষির ভর্তি পরীক্ষা হয়, গতবার আমাদের কৃষিতে কিন্তু জিপিএতে 50 আর 100 মার্কের পরীক্ষা হয়। তো গতবারের প্রশ্নটা অনেক বেশি হার্ড হয়ে গেছে। অনেক বেশি হার্ড হওয়ার কারণে গতবারের কাট মার্কসটা হচ্ছে 89.25। ঠিক আছে, 89.25, এইটা হচ্ছে ওয়েটিং থেকে। তার মানে যারা ওয়েটিং থেকে সর্বশেষ চান্স পাইছে 89.25-এ এটাতে চান্স পাইছে গতবার। তার মানে 150-এ, এটা কিন্তু 150-এ 89.25 জিপিএ সহ। তো তোমাদের এইবার কিন্তু এরকম হবে না। এবারের প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড হবে। আর স্ট্যান্ডার্ড প্রশ্ন হইলে কাট মার্কসটা কিন্তু বাইরে যাবে। তখন কাট মার্কসটা কিন্তু বাইরে যাবে, দেখবা যে 100-র মধ্যে তোমার ধরো জিপিএ তোমার যা আছে 40 থাকতে পারে, 41 থাকতে পারে, 45 থাকতে পারে, আবার জিপিএ অনেকের 35ও থাকতে পারে। ঠিক আছে, ওই জিপিএ সহ কিন্তু টোটাল মার্কস তোমার হিসেব করতে হবে। 100-তে কত পাইতেছো এটা হিসাব করে লাভ নাই, কারণ রেজাল্টটা হবে টোটাল মার্কসের উপর। তাইলে আমি তোমাকে কাটমার্কের আগে একটু বলি, তোমরা যদি বাকৃবির এগ্রিকালচারে পড়তে চাও, বাকৃবির ডিবিএমে পড়তে চাও, বাকৃবির ফিশারিজে পড়তে চাও, বা শেকৃবির এগ্রিকালচার, বশেমুরকৃবির এগ্রিকালচার, সিবাসুর ভেটেনারিতে পড়তে চাই, এই যে টপ ক্লাস সিলেট কৃষি ডিবিএমে পড়তে চাই, তাহলে টপ ক্লাস সাবজেক্ট যেগুলা, পটুয়াখালীর এগ্রিকালচার, তারপরে খুলনা কৃষি, তো এই যে টপ ক্লাস সাবজেক্টগুলা, এগুলা পাওয়ার জন্য বিশেষ করে বাকৃবির এগ্রিকালচারের সিট 450-র মধ্যে শেষ হয়ে যায়। বা তোমার চেষ্টা করতে হবে 400 বা 350, 300, 450 এর ভিতরে থাকা। কোনো ইয়ারে 450, মানে 500 বড় জোর যাইতে পারে, কোনো ইয়ারে বড় জোর মানে 500 যায়ও না। তো চেষ্টা করবা 500-র নিচে 450-র ভিতরে থাকার চেষ্টা করবা। আর ডিবিএম ফিশারিজ এগুলো 1000-এর ভিতরেই শেষ হয়ে যায়, 1000, 1100। আর শেকৃবির এগ্রিকালচার দেখবা যে এইবার আরো কম যাবে, এবার 1100, 1000-এর ভিতরেই দেখবা শেকৃবির এগ্রিকালচার শেষ। সব থেকে ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে বাকৃবির এগ্রিকালচার, বাকৃবির ডিবিএম, বাকৃবির ফিশ এবং শেকৃবির এগ্রিকালচার। এই 4টা সিট খুব তাড়াতাড়ি ফিল আপ হয়। তারপরে বশেমুরকৃবি আছে, সিলেট কৃষি আছে, সিবাসুর ডিবিএম আছে, এই যে জায়গাগুলা। তাইলে কাট মার্কস মেইনলি তোমার টার্গেট থাকবে না, তোমার টার্গেট থাকবে টপ লিস্টে রেজাল্ট করবে এবং আমি যাতে ফার্স্ট চয়েসটা পাই। আর ফার্স্ট চয়েস পাওয়ার জন্য যদি 400, 450, 500-র মধ্যে থাকো, মোটামুটি 500 রিক্স হয়ে যায়। 450-র মধ্যে থাকলে তুমি যেটা চয়েস দিবে ওইটাই পাবা। ঠিক আছে, তাহলে তোমার টার্গেট থাকবে এত। ভাই কেমন মার্কস লাগতে পারে এটার ভিতরে থাকতে গেলে? এইটা হচ্ছে প্রশ্ন বুঝে। গতবার প্রশ্ন অনেক কঠিন হয়েছে ভর্তি পরীক্ষায়, ভাই প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে এটা আমি ধরতে পারি না। প্রশ্ন আমার কাছে মনে হয় আলটিমেটলি কঠিন, বা আমার কাছেই কঠিন না বাকিদেরও কাছে কঠিন, এই জিনিসটা আমার মাথায় চলে আসে। তো আলটিমেটলি তো তুমি যখন দেখবা কনসেপ্টের বাইরে থেকে, যেগুলো একদম নর্মাল গতানুগতিক ইম্পর্টেন্ট কনসেপ্ট, এর বাইরে থেকে প্রশ্ন আসছে, তার মানে প্রশ্ন কঠিন হয়েছে, তখন কাটমার্ক কমে আসবে। ঠিক আছে, গতবারের মতো কাটমার্ক চলে আসবে। গতবার যার জিপিএ 45 ছিল সে 45 পাইলেই চান্স পাইছে, যার জিপিএ 47 ছিল তার কিন্তু 47, অনেকের জিপিএ খুব টাফ, ধরো 45 থাকলে 45 পাইলে চান্স পাইছে। তো এইরকম তোমার জিপিএ এর সাথে ক্যালকুলেট করতে হবে। গতবারের কাটমার্কের সাথে এইবার কাটমার্কটা তুলনা করবে না। 60-এর আশেপাশে থাকে কাটমার্ক নরমালি। ঠিক আছে, 60-এর আশেপাশে নরমালি কিন্তু কি থাকে বলতো, কাটমার্ক থাকে। তাহলে তুমি 110-এর উপরে পাওয়ার চেষ্টা করবা সবসময়, যে জিপিএ সহ আমরা চেষ্টা করবো 110-এর উপর পাওয়ার। তাইলে একটা ভালো সাবজেক্ট তুমি আশা করতে পারো, একটা ভালো সাবজেক্ট আশা করতে পারো। আর প্রশ্ন যদি কঠিন হয়ে যায় এটা বুঝতেই পারবা, কনসেপ্টের বাইরে থেকে দিছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট থেকে প্রশ্ন দেয় নাই, ক্যালকুলেশন বেশি দিছে, তখন বুঝবা প্রশ্ন কঠিন হয়েছে। আর যখন দেখবা সব নর্মাল বেসিক কনসেপ্ট থেকে দিছে, প্রশ্ন সহজ হয়েছে, কাটমার্ক মানে 100-তে 60-এর উপরেই লাগবে 100%। ঠিক আছে, 100-তে 60-এর উপরে লাগবে এরকম। আর 60-এর আশেপাশে থাকে মার্কস মানে 100-তে। তো ওইভাবে জিপিএ সহ কাউন্ট করে পড়াশোনা করো। কাটমার্ক নিয়ে আমি মোটামুটি একটা ধারণা দিলাম, এটা কোশ্চেনের উপর ডিপেন্ডস করে, ইয়ার ওয়াইজ ভ্যারি করে, বিভিন্ন ইয়ারে কাটমার্ক বিভিন্ন রকম হইতে পারে। তো আমার কাছে এইটাই তোমাদের উদ্দেশ্যে বার্তা, যে কাটমার্ক কত হইতে পারে এটা আমার টার্গেট না। আমার টার্গেট হবে ফার্স্ট হইতে কত লাগে, বা 80-র উপরে পাইলে তুমি টপ ক্লাস একটা সাবজেক্ট পাবা, 80-র উপরে টার্গেট থাকবে। ভাই প্রশ্ন যদি কঠিন হয়ে যায় তখন তো 80 পাবো না, বা 80 পাওয়া একটু টাফ হয়ে যাবে। তাইলে কাট মার্কও এবং টপ লিস্টের মার্কও কমে আসবে। গতবার 150তম হয়েছে, যে আমার একটা স্টুডেন্ট ছিল পেইড ব্যাচের, ও
56 না 57 পাইছে, 100-র ভিতরে 57 পায় 150তম হয়েছে। তাইলে প্রশ্ন কঠিন হইলে কাটমার্ক টপ লিস্টের কাটমার্কও নিচে নামে আসবে। ঠিক আছে, হয়তো 1-2 জন এলিয়েন থাকবে, ও 80-85 তুলবেই, যে টপ লিস্টের কাটমার্ক, ফার্স্টের কাটমার্ক দেখবা 85-82-83, প্রশ্ন যতই কঠিন হোক এটা 80-র উপরে চলে যায়। কিন্তু ওই 1-2 জন বাদে বাকি 10-15-20 এই পজিশনগুলোতে কিন্তু কাটমার্ক কমে আসবে, দেখবা 70-এর আশেপাশে। তাইলে প্রশ্ন এইবার আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড হবে এবং কৃষির আগের ইয়ারগুলোর মতো প্রশ্ন হবে, এবং প্রশ্ন সহজ বা একটু মিডিয়াম বা স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনাই বেশি, অনেক বেশি কঠিন হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলা পড়ো, আর সবসময় চেষ্টা করবা তোমার মার্কস যাতে এখন যে এক্সামগুলো দিচ্ছ 60%-এর উপরে থাকে, 60%, ঠিক আছে, 60%-এর উপরে যাতে অবশ্যই থাকে। তোমার টার্গেট থাকবে 70% ক্রস করা প্রত্যেকটা এক্সামে, 70% ক্রস করা। 1 ঘন্টায় পরীক্ষা এবং টাইম ম্যানেজমেন্ট, আর টাইম ম্যানেজমেন্টের জন্য সব থেকে ভালো হয় অফলাইন মডেল টেস্টগুলো দাও। একদম মানে অফলাইন মডেল টেস্টগুলো দিলে তুমি, আমি যেইভাবে প্রশ্ন সেট করছি, একদম অরিজিনাল এক্সাম সেন্টারের একটা ফিল পাবা। ঠিক আছে, সম্ভব হইলে অফলাইনগুলো দাও। অলরেডি আজকে মনে হয় 1000 জন হয়ে যাবে। তো তোমাদের কাছে এইটুকুই ক্লিয়ার করা ছিল যে কাটমার্ক কেমন হইতে পারে। গতবার কত ছিল, এবং তার আগের বার কিন্তু 60-এর আশেপাশে ছিল কাটমার্ক, আর গতবার মানে 60 বলতে 100-তে 60-এর আশেপাশে ছিল জিপিএ বাদে। আর এইটা হচ্ছে জিপিএ মার্ক যদি 35 থাকে তাহলে তোমার মার্কস বেশি পাইতে হবে, আর জিপিএ মার্ক যদি 45 থাকে তাহলে তুমি একটু কম পাইলেও হচ্ছে। তার মানে জিপিএ যাদের কম আছে তাদের একদম 100-তে ভালো মার্কস পাইতে হবে ওইটুকু কভার দেওয়ার জন্য। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো, কাটমার্ক নিয়ে টেনশন না করে টপ লিস্টের মার্কস নিয়ে টেনশন করো, যে ভাই আমি টপ লিস্টে থাকবো। 70% মার্কস যদি কেউ উঠাইতে পারো তাইলে হচ্ছে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। আর 70% মার্কস, প্রশ্ন অনেক কঠিন হয়ে গেলে তখন আর 70% মার্কসের আশা কইরা 70টা আমার দাগাইতেই হবে, 70 পাইতেই হবে, নেগেটিভ খাবা না। প্রশ্ন কঠিন হয়েছে মানে পারা জিনিসগুলো দাগাই আসবা, পারা জিনিস ভুল করবা না, তখন হচ্ছে দেখবা কম মার্কসের চান্স হয়ে গেছে, তুমি 50, 52, 54, 55 এটা দিয়ে হচ্ছে তুমি চান্স পেয়ে যাবা। তাহলে প্রশ্ন কঠিন যদি হয়ে যায় তুমি আবার এই টার্গেটটা নিয়ে যাও না যে আমার 60 পাইতেই হবে, 70 পাইতেই হবে, সুমন ভাই বলে দিছে, তখন উড়া দুরা নেগেটিভ খাওয়া যাবা। ঠিক আছে, প্রশ্ন কঠিন হইলে কম মার্কসের চান্স পাবা, তখন পারা প্রশ্ন ভুল করবা না, একদম পারা প্রশ্নগুলো ছাইরা আসবা না, কনসেপ্টের যেই প্রশ্নগুলো আছে এগুলা চেষ্টা করে আসবা, যে অ্যান্সার করে আসার, ভুল দাগাবা না, নেগেটিভ খাবা না, চান্স হয়ে যাবে। আর প্রশ্ন যদি সহজ করে চেষ্টা করবা 100% যাতে 70%-এর উপরে মার্কসটা থাকে। ঠিক আছে, শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো।